মালা কোথা থেকে আসলে মা? উত্তরবঙ্গ থেকে আসছে মা। মাকে উত্তরবঙ্গের চাল দিয়েছে আমাকে, ওটা বাড়িতে নিয়ে গিয়ে একদিন অন্য মা সোনা মাকে দেবো, আমি সেবা করব। ঘি নিয়ে এসছে মা, উত্তরবঙ্গ থেকে আসছে। আজকে বিবর্ষপুর মালা দেখেছেন, আরও মালা সব বেরিয়ে পাস, এত কাদা, সব ভক্তদের পায়ে এক হাঁটু করে কাদা, আমারও তাই সেম। পাপীরা রেহাই পাবে না, পাপীরা ক্ষমা পাবে না। আজকে দেখো তোমরা, আজকে আমি লাইভ ভিডিও কেন করিনি বুঝতেই পারছো কেন করিনি। যে লড়াই, যে যুদ্ধ, আমি একদম অল দ্য বেস্ট, আমি সবসময় ভালো আছি। ভালো করে দেখাই, দেখো এই যে টিনের ছাপ্পটা দেখতে পাচ্ছ, এটা আমি ভক্তদের জন্য করার চেষ্টা করেছিলাম, করতে দেয়নি এখানে। কেন দেয়নি না? এটা গোপীনাথ জিউসের জায়গায় মায়ের মন্দির হবে না। আর আজকে এই সেটটা করেও কিন্তু করতে দেয়নি। আজকে এখানে মাটি ফেলার কথা ছিল, যেখানে ভক্তরা এত কাদায় দাঁড়াতো না, কিন্তু সেখানে করতে দেয়নি, আটকে দিয়েছে। পাপীরা রেহাই পাবে না, পাপীরা রেহাই পাবে না। আজকে আমি বারবার বলি, দেখো এত কাদা, এত জল, যেন আজকে আমি কেন লাইভে আসিনি। আজকে এই টিনগুলো যেখানে করতে দেয়নি, এই টিনগুলো, কারণ আমি চেয়েছিলাম এখানে অনেক দুস্থ বাচ্চারা আসেন, যারা ভাড়া নিয়ে থাকতে পারেন না, তারা রাত্রেবেলায় কৃষ্ণকালী মায়ের কাছে এসে ঘুমায়, তাই আমি টিনের ছাপ্পটা দিয়েছিলাম, দেয়নি। আমার অপরাধ কি না? কৃষ্ণকালী মায়ের অপরাধ কি? কৃষ্ণকালী মায়ের অপরাধ হচ্ছে এটা গোপীনাথ জিউসের জায়গা। কারণ আপনারা সবাই জানেন যে এখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত আসে, লাখো লাখো ভক্ত আসে, দূর দূরান্ত থেকে আসেন। কেন আসেন না? তারা উপকার পায় বলে আসে এখানে। আজকে দেখো মায়ের মন্দির করতে দেয়নি, ওরা বলে দিয়েছে মায়ের মন্দির, হ্যাঁ সব নিয়ে নাও, মায়ের মন্দির করতে দেবে না। আমি প্রথমেই বলেছিলাম যে একটা কৃষ্ণকালী মায়ের মন্দিরে বড় চক্রান্ত চলছে, মায়ের মন্দির করতে দেবে না, তাই এখনও দিচ্ছে না। আমি জানি না, এখানে একটা বড় প্ল্যানিং চলছে বা করা হয়ে গেছে, যেখানে ইচ্ছা করে একটা অ্যাক্সিডেন্ট করবে, সেই অ্যাক্সিডেন্ট করে মায়ের মন্দিরটা আবার ভাঙার চেষ্টা করবে। মায়ের মন্দিরটা প্ল্যানিং হয়ে গেছে, কারণ মাকে শান্তিভাবে থাকতে দিচ্ছে না। পাপীরা রেহাই পাবে না, পাপীরা রেহাই পাবে না। কারণ আজকে যে হাল করছে কৃষ্ণকালী মাকে, আজকে আজকে আমার নিজের ঘৃণা লাগছে, নিজের ঘৃণা লাগছে। যেখানে আজ কোনো তাদের একটা উঠে পড়ে, পাপের ঘোড়া পূর্ণ হবে, আমি জানি পাপের ঘোড়া পূর্ণ হলেই কৃষ্ণকালী মা সাজা দেবে। পাপীরা রেহাই পাবে না, পাপীরা ক্ষমা পাবে না। আজকে বারবার মায়ের মন্দিরটা ভাঙছে, বারবার। আজকে আমি অনেক লড়াই করেছি, অনেক ভক্তরা আপ্রাণ চায় মায়ের মন্দির হোক, কিন্তু করতে দেয়া হচ্ছে না। তাই আমি একদম মাকে আটকানো সাহস কারণ নেই, কারণ নেই। হ্যাঁ হয়তো আমার কষ্ট হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, কারণ আজকে এত লাখো লাখো মানুষ এত উপকার পায়, এখনো ভক্তের ঢল, তারা ভক্তরা দাঁড়িয়ে আছে। কি গো তোমার হলো? ভক্তের ঢল, তারা ভক্তরা দাঁড়িয়ে আছে। পাপীরা রেহাই পাবে না, পাপীরা রেহাই পাবে না। কারণ এত অত্যাচার, এখনো এত অত্যাচার, আমার বলার ভাষা নেই। আমি জানি মা ভক্তদের যা বলবো তাই করবে, কিন্তু একটা জিনিস কি বলো তো মা, এইখানে একদম পুরো যেটা হচ্ছে তোমার প্ল্যানিং করা হয়ে গেছে, যে রোডে একটা অ্যাক্সিডেন্ট করাবে, ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করাবে, দিয়ে করে এসে মন্দিরটা ভাঙবে। এটা পুরো প্ল্যানিং করা হয়ে গেছে, কিচ্ছু করতে দেয়নি মা, টিনের ছাপ্পরটা করতে দেয়নি,
ভক্তরা কাদা হচ্ছিল বলে এক ভক্ত বাবা 6 ডাম্পার 7 ডাম্পার বালি দিয়েছে, পাথরের ডাস্ট দিয়েছে, মোড়ান দিয়েছে, এগুলো ফেলতে দেয়নি। কি অপরাধ? না, এটা গোপীনাথ জিউসের জায়গা বলে মন্দির হবে না। পাপীদের পাপ অনেক বেড়ে গেছে, নিতে পারছে না, এত মালা দিয়ে গেছে ভক্তরা। আমি সকালে গিয়ে লাইভ আসিনি মা, কারণ মনটা যে খুব কষ্ট হচ্ছিল। আমি বুঝতে পেরেছি হয়তো আবার চক্রান্ত করছে, আবার হয়তো ভক্তদের মারধর করবে, আবার হয়তো ভক্তদের গায়ে গরম জল ছুড়বে। বিনোদন সবসময় মিথ্যা কথা বলে। বিনোদন, তুই কি কোথাকার রে? তুই কোথাকার? মন্দিরটা ভাঙার প্ল্যানিং তুই করছিস নাকি বিনোদন? তোরও পাপে সাজা হবে, দাঁড়া, ওয়েট কর। তুই একটু ওয়েট কর বিনোদন, তুই একটু ওয়েট কর, ওয়েট কর একটু। কারণ তোর যদি ক্ষমতা থাকে, তোর যদি ক্ষমতা থাকে, তুই মন্দির আটকাস। তুই এদের দলে আছিস তো, আটকাস। আমার চ্যালেঞ্জ, আমি বলেছিলাম না চ্যালেঞ্জ, মায়ের মন্দির আমি করবই। কারণ আমার এটা চ্যালেঞ্জ, মায়ের মন্দির হবেই, হবেই মায়ের মন্দির। আটকানো ক্ষমতা কারণ নেই, কারণ নেই। যেখানে জগতের নাথ, তিনি জগন্নাথ, তিনি মন করলেন সব কিছুই করবেন, সব কিছুই। আমার বাসা জেনে তোর কোনো লাভ নেই, তোর কোনো লাভ নেই, কারণ তুই জানিস না কৃষ্ণকালী মায়ের কি ক্ষমতা, কৃষ্ণকালী মায়ের কি ক্ষমতা তুই জানিস না। আমার বাসা জেনে কি হবে? তুই বল, মায়ের মন্দিরটা হোক। বাসা তুই ছাড়, তোর বাসা কোথায় আগে বল। আমি কাউকে প্রশ্নে উত্তর দিই না, আমি আমার মতো, আমি আমার মতো। কারণ আমি বারবার বলবো ভক্তদের যে তোমরা সবাই যেন আবার চক্রান্ত শুরু হয়ে গেছে। কারণ রাস্তায় একটা রোড অ্যাক্সিডেন্ট করাবে বা একটা মৃত্যু ব্যক্তিকে নিয়ে আসে মন্দিরটা ভাঙবে। তাই আমি বারবার বলবো যে তোমরা খুব সাবধানে আসবে, আর রোডে গাড়ি পার্কিং করো না। এখানে সব গাড়ি পার্কিংগুলো বন্ধ করে দিয়েছে, যেখানে এখানে গাড়ি পার্কিং হচ্ছিল পাশেতে, যাদের জায়গা, যারা গাড়ি পার্কিং করছিল, যাদের জায়গা, যে মালিকের জায়গা, সেখানে গাড়ি পার্কিং করতে দেয়নি। ইচ্ছা করে তাকে হুমকি দিয়েছে গাড়ি পার্কিং করতে দেবে না। এইদিকেও তাই, গাড়ি পার্কিং করতে দেবে না মায়ের কাছে পুজো নিয়ে। আমি বলি এটা যে এ চাল ফুট, তুই এখান থেকে অমিত বেরো, বেরো বিনোদন, বেরো 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 বেরো। তাই আমি একটা কথাই বলবো, মায়ের একটা মন্ত্র বলুন তো। আমি বারবার বলবো যে পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে, তাই মা দেখছে। আর আমি সবসময় হাসতে ভালোবাসি, আমি হাসবো। আর সবসময় সবসময় সুখবর আছে, খুব দারুণ খবর আছে, আমি সেটা গোপন রাখছি। আমি এটা গোপন রাখছি, কারণ খুব সুখবরটা তোমরা পরেই জানতে পারবে। সেই সুখবর কি আছে আমি একদিন তোমাদের কাছে আবার জানাবো, কারণ খুব সুন্দর একদম। আর আমি অল দ্য বেস্ট সবসময়। আর আমি কেন খুশি? কারণ তোমরা জানো মঙ্গলা মা হারতে জানে না, মঙ্গলা মা সবসময় জয়, কৃষ্ণকালী মায়ের জয়। রানী রাসমণি একদিন প্রচুর লড়াই করেছিলেন, ভবতারিণী মায়ের মন্দির আটকাতে পারেনি, তাই কৃষ্ণকালী মায়ের মন্দির আটকাতে পারবে না, সেটা আমি জানি। আর মা সবসময় আমাকে রাস্তা দেখিয়েছেন, মা আমাকে পথ দেখিয়েছেন। বলি গোপীটা, আরে ভগবানের জায়গাতেই তো মন্দির হয়। কেন বুঝতে পারছো না? মন্দিরটা হতে দিচ্ছে না তোমাদের, বুঝতে পারছো না? মা কেমন আছে? তুলিকে মা ভালো আছে? আমি বলে দিই, কারণ মায়ের মন্দির কোথায় হয়? দেবতার জায়গায় মায়ের মন্দির হয় না? মায়ের মন্দির দেবতার জায়গা হয় না? কারণ অনেক অনেক বেলাইনের অনেক কিছু জায়গা আছে। কারণ অনেক অনেক বেলাইনে জায়গা আছে, দেখবে বেআইনি জায়গা আছে, সেখানে অনেক কিছু হচ্ছে। কিন্তু দেবত্ব জায়গায় কেন মন্দির হবে না? আমাকে বলছে মন্দির হবে না, তা মন্দির যখন হবে না একটা নোটিশ তো দিক, একটা নোটিশ দিক যে মন্দির হবে না, কারণ নোটিশ তো দিক। কারণ আমাকে মন্দিরটা হবে না যে
আমার তাহলে কেন সোমবারে এসো না মা, সোমবারে মায়ের মন্দির বন্ধ থাকে, প্রতি সোমবারে মায়ের মন্দির বন্ধ থাকে। একদম মা নিজেই করে নেবে, একদম 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 একদম। আর যা হয় তা ভালোর জন্যে হয়, যা হবে তা ভালোর জন্যে হবে। কারণ ওই মাকে যত কাটবে ততই কিন্তু দেখবে মা আরো 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 বাড়বে, আরো বাড়বে। কারণ কি, সত্যের জয় হবে, একদম একদম সত্যের জয় হবে। মাকে কেউ আটকাতে পারবে না, একদম মন্দির তো হবে, কেউ আটকাতে পারবে না। আর একটা কথা বারবার বলবো যে তোমরা সবাই জানো আমার জয় সারা জীবন হয়েছে, আমার জয় হবে। আর এতে অনেকের হিংসায় জ্বলছে, যেমন বিনোদন। এই বিনোদন, সবসময় আমি হাসবা, তুই দেখ, দেখবি নিজের জুতোটা খুলে নিজের গালে একদিন মারবি, দেখবি যখন মায়ের মন্দিরটা হবে, দেখবি তোর জুতোটা নিজে নিজে খুলে মেরেছিস, তোর নিজের গালে নিজেই মারবি, লজ্জায় ঘৃণায় দেখবি তুই ভেঙে পড়ে যাবি, দেখবি নিজের জুতোটা খুলে নিজেই একদিন গালে মেরেছিস, দেখবি বিনোদন, বুঝলি? আর তোকে মা মাটিতে পিষে থুবড়ে দেবে, দেখবি দাদা। কারণ তুই পাপি তো, পাপ করে করে তো পাপ করে করে তো অনেক পাপ করলি, আর পাপের ঘোড়া পূর্ণ করছিস। দেখবি তোকে একদিন জুতোর বাড়ি তোর নিজের জুতোটা খুলে নিজেই গালে মারবি, দেখবি। কারণ মন্দির আটকাতে পারবি না, বুঝলি? মায়ের ক্ষমতা তো নরকের কীট, কোথায় নর্দমার পোকা তুই, তোর কথা কি মা শোনে রে? কারণ মায়ের মন্দির হবেই, কারণ তুই তো নর্দমার এমনি পোকা, তাই জন্য তোর কিচ্ছু করার নেই, তুই দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি, হা হা হা। আমি বারবার বলি যে দেখো মায়ের আজকে এই লড়াই, এই যুদ্ধ, মা আমাকে ক্ষমতা দিয়েছেন, মা বুঝে শুনে এসছেন। কারণ মায়ের মন্দির হবে, তোমরা সবাই জানো। আর আমি সবসময় হাসতে খুব ভালোবাসি, আমার হাসি দেখলে ভক্তরা হাসে। আল্লাহ তোর কথা মুখে মানায় না। এ বিনোদ, তুই জানিস যেই আল্লাহ সেই কৃষ্ণ? তুই তুই তো নর্দমার পোকা, তুই জানিস না আল্লাহ তোর মুখে মানায় না। ছি, একটা মেয়েকে সম্মান করি না আমরা, তোর মাকেও তুই সম্মান করিস না, নয়? তুই মেয়েদেরকে এরকম অসম্মান করিস? মায়ের গর্ভ থেকে হয়েছিলিস তো? আমার তো তোকে সন্দেহ লাগছে, যেহেতু একটা নারীকে সম্মান দেয় না, তুই আবার কি রে? তোর মুখে আল্লাহ শব্দটা মানায় না রে, ছি ছি ছি, ঘৃণা লাগছে। কারণ যিনি কৃষ্ণ তিনিই তো আল্লাহ, তুই জানিসই না? তুই মনে হয় কোনো নারীকে সম্মান দিস না, নয়? তুই এইরকমই বল। তা যাই হোক, তো নিজের মাকেও মনে হয় সম্মান দিস না। তা আমি সবসময় বলবো, আমি বারবার বলবো, তোমরা সবাই জানো যে লড়াই আমি করছি। কারণ একটা কথা বলি যে আমাদের এইদিকে হিন্দু মুসলিম আমরা একসাথে থাকি, আপনি এভাবে কেন? কারণ তোর মাকে সম্মান দিস না, তুই আল্লাহর কথা মানে জানিস না। যেখানে কোরআনে যা লেখা আছে, পুরাণে তাই লেখা আছে, যা কোরআন তাই তো পুরাণ। তুই আল্লাহ বলিস না, তোর মুখে মানাচ্ছে না। কারণ যিনি আল্লাহ তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ, তোর মুখে মানাচ্ছে না। তুই যাকে আম্মা বলিস সেটা হচ্ছে আমাদের হিন্দুতে মা। তাই নারী জাতিকে সম্মান দিতে শেখ, একটা নারীকে মায়ের রূপে দেখ। তুই কি এত রহস্য করছিস? তো লজ্জা করে না একটা নারীকে সম্মান দিতে পারিস না? হুম? তাই নিজের মাকে যেমন দেখবি না, অপর একজন মেয়েকেও তুই মা বলবি। সেটা বড় কথা হচ্ছে না রে, থাকাটা বড় কথা হচ্ছে না। মন্দিরে, এই মন্দিরে অনেক মুসলিমরা আসেন, জানিস? কারণ তোর এটা বড় কথা হচ্ছে না, তোর বিবেকটা ঠিক রাখ। একটা আমি নারী মা, তুই যেমন মাকে সম্মান দিস, একটা নারীকে সম্মান দিবি, বুঝেছিস? মাকে সম্মান দিতে শেখ। আল্লাহ তোর মুখ থেকে মানছে না যে আল্লাহ সেই ভগবান শ্রীকৃষ্ণ। না, তুই সম্মান করিস নিস। তুই আমায় কত খারাপ খারাপ কমেন্ট বলছিস, তুই প্রথমে কি বললি? প্রথমে তুই আমায় কি বলেছিস? করিস না, করিনি, তুই আমাকে বলি তুই মিথ্যা মিথ্যা কথা বলছিস। তুই কতটা জানিস? একটা নারীকে ফট করে না জেনে তুই কথা বলবি? তুই পুরোটা জানবি, বুঝবি, তারপরে বলবি। ধর্ম যার যার হোক, ভগবান সবার। ধর্ম যার যার হোক, ভগবান সবার। কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক মুসলিম ভক্ত এসছেন, অনেক খ্রিস্টান ধর্মের এসছেন, তারা অনেক উপকার পেয়েছেন। কারণ আমি যে মা, আমার কাছে সকল সন্তান সমান, সকল সন্তান সমান। কারণ কারণ একটা জিনিস জানতে হবে, যাকে আমরা আল্লাহ বলে ডাকছি তিনিই তো ভগবান শ্রীকৃষ্ণ। তাই সব সময় বলবো, কি হয়েছে মা? আমি বারবার বলি খুব ভালো আছি। একটা জিনিস যেটা তোমরা সবাই জানো, এখানেও মন্দির করতে দিচ্ছে না, কারণ এখানে বড় বড় পাওয়ার ব্যান মানুষ লেগে গেছে মায়ের মন্দিরের পিছনে। ভগবান এক এবং অদ্বিতীয়, একদম ভগবান এক
এবং অদ্বিতীয়। তাই বারবার বলবো, আমি কোনো খারাপ কথা কাউকে বলিনি। তুমি আমায় কেন মিথ্যাবাদী বলছো? কারণ সেটা তুমি নিজে। যার চালুনি ছুঁচের বিচার করে, যার অনেক ছেঁদা থাকে, সে অপরকে খারাপ দেখবে। যে ভালো তার কাছে জগৎ ভালো, সে কাউকে খারাপ কমেন্ট করতেই পারে না। আর যে নিজে ভালো নয়, সে অপরকে খারাপ চোখে দেখে। আমি তো নিজে ভালো নয়, তাই আমি অপরকে খারাপ দেখছি। আমি মিথ্যাবাদী, তাই একটা নারীকে বলছি মিথ্যা কথা বলছেন। কারণ আমি তো নিজেই ঠিক নয়, তাই সবাইকে তো বের ঠিক দেখবো না। কারণ যে নিজে ভালো হবে সে গোটা জগৎকে ভালো বলবে, সে একটা আগে নারীকে সম্মান দেবে। তাই বারবার বলবো, তুমি নারীদের সম্মান দাও, তোমার মাকে সম্মান দাও। কারণ সব সময় বলবো যে আমার কাছে সকল সন্তান সমান, তবু মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করব, মা তুমি সবাইকে ভালো রেখো। আর কিছু বলবো না। এখানে বড় বড় আমার ঘৃণা করছে, আমার বলতে ঘৃণা করছে বড় বড় এখানে যারা রয়েছেন। আমি এখানে একদম একদম বলি মা, তারা মন্দিরটা কিছুতেই করতে দিচ্ছে না। তাই আমি বারবার বলবো, জানো তো তোমরা যে মন্দিরটা কেন করতে দিচ্ছে না? তার কারণ আছে। মন্দিরটা কেন করতে দিচ্ছে না বুঝেই গেছো। কারণ মন্দিরটা কেন করতে দিচ্ছে না তোমরা সবাই জানো। যেখানে কিছু চাই, যে যাদের কিছু হয়তো লস হচ্ছে বড় বড়, তারাই চাইছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা করতে দেবে না। তোমরা সবাই জানো, উঠে পড়ে লেগেছে। কারণ এখানেও আমাদের এখানেও যেটা হচ্ছে যে চাইছে যে মায়ের মন্দিরটা না হোক। এখানে অনেক একদম তোমার সেট লাগিয়েছিলাম, সেটগুলো কাটা করিয়েছে। তোমার মাটি বালি কিছু ফেলতে দেয় না, ভক্তরা কাদায় দাঁড়িয়ে আছে। আমার একটা টেনশন হচ্ছে আবার হয়তো ভক্তদের মারবে কিনা। কারণ ভক্তদের গায়ে গরম জল ছোড়া, তারপরে ভক্তদের টয়লেট করে ছুঁড়ে ফেলেছে, আপনারা সবাই জানেন। আমি একটু পাত্তা দিস না তুলিকা মা, ওকে বেশি পাত্তা দিস না। জয় জয় তারা, বাম্মান তারা। আমি জানি একটা জিনিস, দেখো সবাই আমার এই যে আমি বকে দিই, কেমন করি, তোমরা সেটা নিতে পারবে? কারণ তোমরা সবাই জানো আমি কিন্তু সত্যি বলছি, আমি মায়ের আদরিনী, আমি মায়ের নয়নের মণি। আমার দুষ্টুমি করে একমাত্র আমার মা সহ্য করেন, তাছাড়া কেউ করতে পারবেন না। অনেক উপকার হয়েছে, মাকে একটু দেখো। আমি সব সময় শুয়ে পড়ে পড়ে কাঁদতাম। মা আমি বাইরে, আমি টয়লেটে যেতাম, আমি বাথরুমে যেতাম, সব সময় মাকে ডাকতাম। আমি আজ 4 মাস ধরে, মানে 4 বছর পরে আছি, আর 4 মাস ধরে মাকে আমি ডাকছি। ডাকতে ডাকতে হঠাৎ আমার ঘরে তার আমার প্রতিষ্ঠা আছে। একদিন আমাকে চান করতে করতে টেনে নিয়ে গেছে ঘরের মধ্যে, নিয়ে কেউ যেন আমাকে বলছে তুই আমার ঘরে। আমার আজ পর্যন্ত কেউ জানে না, আমার শুধু বোন জানে, স্বামী জানে আমি এই ফুলটা খেয়েছিলাম। মা আমাকে নিয়ে যাচ্ছিল, টেনে টেনে নিয়ে যেতে যেতে বললো তুই আমার গলা থেকে ফুল খা। তারা আমার আমি আসছি নিউ টাউন, আমার বাড়ি নিউ টাউন। আমি আসছি এখন তারাপীঠ থেকে, মায়ের পুজো, বড় মায়ের পুজো। 4 বছর বিছানায় পড়েছিল, কে পুজো দিয়ে গেছিল? কবে? এক্ষুনি পুজো দিয়ে গেলি? এই মা বিছানায় গাড়িতে শুয়েছিল, সেই মানুষ এটা চলে এলো সঙ্গে সঙ্গে। এই মা আজকে মায়ের মেয়ে আর বৌমা একটু আগে, একটু 10-15 মিনিট আগে ওনার পুজো দিয়ে গেল। এই মা বিছানায় 4 বছর শয্যাশায়ী ছিল, যে মা উঠতে পারতো না 4 বছর একদম পা হাত বিছানাতে টয়লেট করতো, বিছানাতে পটি হতো একদম। সেখানে মা একদম উঠে দাঁড়িয়ে এই কাদার মধ্যে, পুরো কাদার মধ্যে আস্তে আস্তে মা চলে এলো। একটা চরম মিরাকেল হলো, সেখানে স্বয়ং আর মেয়ে বৌমা পুজো দিতে সঙ্গে সঙ্গে মা উঠে দাঁড়িয়ে চলে এলো। 4 বছর বিছানায় শয্যাশায়ী ছিল। আর দেখো, আমি জানি আমার অনেকে সামনে কিছু বলেন না, আবার পিছন থেকে অনেক কিছু বলেন। আমি আমার মতো আমার খেয়াল খুশি খালি হাতে ভরা হাতে দেই মা। এই মা চমৎকার মিরাকেল পেল সঙ্গে সঙ্গে, যেখানে একদম বিছানায় 4টে বছর বিছানায় শয্যাশায়ী ছিল, তার মেয়ে আর বৌমা নিয়ে এসেছিল মায়ের স্থানে। রাস্তায় পুরো ছিল, পুজো দিয়েছে, সঙ্গে সঙ্গে একদম জাগিয়ে উঠে চলে এসেছে। বিছানাতে টয়লেট হতো, বলছে আজকে আমি খালি হাতে এসেছি। তাই আমি একটা কথা বলবো ভক্তদের, আমার হয়তো অন্যায় গুলো, দুষ্টুমি গুলো
তোমরা নিতে পারবে না হয়তো, কিন্তু আমি আগেও বলেছি আমি চঞ্চল, আমি আমার মতো মাকে পুজো করি, আমি আমার মতো মাকে ভালোবাসি। মা আমার কাছে জীবন, মা আমার কাছে প্রাণ। আমি এখনো বলি আমি কিন্তু কোনো মায়ের সেবিকা না, আমি কিন্তু মায়ের মেয়ে। আমি বারবার বলি আমি কিন্তু মায়ের কোনো সেবিকা নয়, আমি মায়ের মেয়ে। কারণ এদিকে এসো মা, একটু পুচকুটাকে নিয়ে এসো। এই পুচকুটা তখন আমার বাড়িতে, তখন এই মা আর এই মার স্বামী দুজন এসেছিলেন, সোনা মায়ের কাছে মানসিক করে গিয়েছিলেন, যদি আমি সন্তান পাই সেই সন্তানের মুখে ভাতে আমি তোমার কাছে নিয়ে আসবো। বাচ্চাটা কবে অন্নপ্রাশন? এই সময় কবার এলে মা? 13 বার। কোথা থেকে আসছো? রায়পুর। গান লিখেছো? করো করো মা। আর মায়ের কোথা থেকে প্রদীপ দিয়েছে মা? ব্যাঙ্গালোর থেকে প্রদীপ এনেছে। এখানে এভরিডে শুধু হাজার হাজার নয়, লাখ লাখ ভক্ত মায়ের স্থানে আসেন, তারা চমৎকার চমৎকার মিরাক্কেল পান। কৃষ্ণকালী মাকে আমরা নিতে পারছি না, কলি যুগ, পাপের যুগ। আজও মায়ের একটা ঈদ গাঁথতে দেয়নি, তাই আমি হাসি মুখে সব কিছু জয় করতে পারি। কৃষ্ণকালী মা আমাকে লড়তে শিখিয়েছেন, আমি যুদ্ধ করতে পারি, আর আমি জানি কৃষ্ণকালী মায়ের মন্দির হবে। তাই এখন একটা ঈদ গাঁথতে দেয়নি, মায়ের মাটি ফেলতে দেয়নি, অনেক কিছু বাধা করেছে। এই ভক্তদের হাহাকার, তবে কৃষ্ণকালী মা পাতালে গেলেও পাতাল থেকেও ভক্তরা যাবে, কারণ এই ভক্তদের আপ্রাণ ভালোবাসার কান্না এটা কোনোদিন ভুলতে পারবে না। মা চলন্ত, মা জীবন্ত, মায়ের এই প্রাণটা যে দাঁড়ায়, সবাই বলুন জয়। তোমাকে বললেন যে তোমাকে বললাম কতটা পাশে থেকেই নাও, একদম পাশেই ঠেকাবি, পাশেই ঠেকাবি। কারণ বলে দিই, আমাদের চোখের দৃষ্টিতে অস্বীকার করে, কারণ এত লাখ লাখ ভক্ত আছে, আমি কারোর ফটোতে ছয় না, এমনি বাসে দেখি। আর আমি জানি বাসটাও অলৌকিক, জানো মায়ের এই মাটিটাও অলৌকিক। আমি যেন মাটিটা নিয়ে দিয়ে চলে যাই কাজ হতে, কারণ মায়ের ফুলটা হাতে দাও, আমি কি করলাম, নিয়ে কি করলাম, তুলে দিলাম। তারপরে আমি দেখালাম মা তুমি নাও ফুলটা নাও। তাই তাকে মাকে গান লিখে তো শুনবো বলো মা। দেখা দাও কৃষ্ণ
তোর মা খুশি? 4 বছর বিছানায় পড়েছিল, তুই ভাবতেও পারিনি যে মা উঠে আসবে এখন। বুঝতে পারিনি যে মা এত তাড়াতাড়ি উঠে চলে আসবে। আমি জানতাম আমি যেতে পারবো মার কাছে। আমার বোন কালী বলতো একদম বলে একদম একদম মা মনে আমি জানতাম আমার মার কাছে আসবো। আমি কালী হাতে এসেছি মা, আমি তোমাকে ভর্তি করে বলো এখন। আমাকে একটু বাড়ি দেখো মা একটা গান লিখেছে, এ কিন্তু পুরো আমার মনের কথা লিখে দিয়েছে এই মা। সুন্দর একটা ফুটফুটে সন্তান পেয়েছে, মেয়ে মেয়ে মা, এটা বৌমা না মেয়ে, বৌমা, এটা ছেলে বৌমা সন্তান পেয়েছে। ঠিক আছে, জয় মা কৃষ্ণকালী, হে কৃষ্ণকালী, কৃষ্ণ মুরারি, দেখা দাও কৃষ্ণকালী মা, কোথা তুমি সোনা মা, আমার মা দেখা দাও কৃষ্ণকালী মা, রাজরানী মঙ্গলা মা কাঁদে তোমারও লাগিয়া, পথে পথে ফিরে শুধু সোনা মা বলিয়া, কৃপা করি ও মা, ওগো মা তুমি কত, তুমি তো জগতের মা, তোমা লাগি মঙ্গলা মায়ের কানাল, কোথা তুমি কৃষ্ণকালী দেখা দাও মঙ্গলা মারে দেখা দাও। একদম ঠিক। আমার স্বপ্ন মায়ের মন্দির হবে, আমি এরই কানাল, তবে মা আমাকে দেখা দেবে। তুমি যদি কথা বলতে পারো তাহলে তুমি আমার দেখা আমার না দিলে দেখা দাও। কি বলে মা আমায় দেখা দেয় না? কে বলে? তোমার মঙ্গলা মাঝে বেছে আশা পথ যে তোমার মঙ্গলা মা বেছে আছে। আমি ওকে দেখবো বলি বেঁচে আছি। হে কৃষ্ণকালী মা, কৃষ্ণ মুরারি, দেখা দাও কৃষ্ণকালী মা, আমার সোনা মা, আমার মা কৃষ্ণকালী। আরেকটা মা গান লিখেছে, জয় কৃষ্ণকালী মা, জয় জয় কৃষ্ণকালী মা, তুমি জগৎ জননী, তুমি অন্তর্যামী, শিবের বিষ কণ্ঠ হতে রক্ষা করিলে, তুমি মানুষের কল্যাণের জন্য মঙ্গলা মায়ের হাত দিয়ে করেছ মঙ্গল। তুমি দয়াময়ী, অসুরকে দিয়েছ চরণ, তোমার চরণে ঠাই অজস্র, নাকি অজস্রকে দিয়েছ, অসুস্থকে দাদার মান, অসুরকে তো মা চরণে ঠাই দেবে না। চরণে ঠাই দেবে না, একমাত্র মায়ের চরণে ঠাই পেয়েছে জপা। কি জপারে তুই আছিস ভালোই, মায়ের চরণ, মায়ের রাঙা চরণে, জপারে তুই আছিস ভালোই, মায়ের রাঙা চরণে। তাই অসুরকে বধ করেছে। কৃষ্ণকে কালী রূপে সাজালে, কৃষ্ণকে কালী রূপে সাজালে, তোমার অপরূপে লীলা এই সুন্দর পৃথিবীতে করেছ, তাই তো তুমি কৃষ্ণ হয়ে কালী রূপে সেজেছ মানুষের মুখে। বের হয়েছে হরিনাম, এবার বের হবে কৃষ্ণকালী মায়ের নাম। মা তুমি কত লীলা দেখাও, মঙ্গলা মাকে তোমার দুটি মধুর নয়ন আমার চোখে জড়িয়ে দাও। একদম মা কিন্তু ওই অসুরকে পায়ে ঠাঁই দিতে বলিস। এই মা গানটা লিখেছে খুব সুন্দর, খুব সুন্দর গানটা লিখেছে। সব থেকে এই গানটা একদম তুই আমি বেঁচে
কজন আছে?